নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তো আজকে কয়েকটি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন একটা আপডেট দেবো, ঠিক আছে? তো পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা হতে হতে দেরি হচ্ছে কেন, আপডেট দেবো। আরেকটা তোমার সাথে ঘটনা আলোচনা শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখো এবং ওই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো গাইস, আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো। তো এখানে দেখতেছি প্রথম অপশনটা দেওয়া আছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে আবার বিজ্ঞপ্তি বেরোবে কি, এবং 2024 সালে কনস্টেবল পরীক্ষার এবছর পুজোর আগে কি যদি হয়, তাহলে নতুন যারা পরীক্ষা দিতে চায় তারা কি এবছর সুযোগ পাবে না? তো এই বিষয়ে কিছু জানাবেন। তো দাদাভাই কোশ্চেনই করেছিল তাপস দাস। তো কোশ্চেনটা তোমরা একটু ভালো করে বোঝো আমি কী বলতে চাইছি। তো এখানে কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর আবার কি নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে? তো এটা একটা কোশ্চেন। তো একটা কোশ্চেন যেটা এসেছে, 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষা এবছর পুজোর আগে যদি হয়, তাহলে যারা নতুন করে পরীক্ষা দিতে চায় তারা কি আবার সুযোগ পাবে না? তো এই নিয়ে অ্যান্সার আসে। তো তারপর তো অ্যান্সার হচ্ছে যেটা আছে যে 2024 সালের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। এটা দেখো যে একটা অ্যান্সার, যে 2024 সালের কনস্টেবল পরীক্ষা এখনও ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিয়ে তো দেরি হতে পারে। তো দেখো কেন পরীক্ষা এত দেরি হচ্ছে, তো কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেট একটা প্রবলেম চলছে। তো তোমরা সবাই জানো যে অনেক মানে যে সার্টিফিকেট রিজেক্ট হয়ে গেছে বা ক্যান্সেল করে দিয়েছে সরকার। তো তা নিয়ে চব্য চলছে। তো পরীক্ষা পুজোর আগে যদি হয়ে গেলে তো এবছরই নতুন করে দরখাস্ত নেওয়া হবে। তো দেখো এবছর যদি পুজোর আগে যদি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা যদি হয়ে যায়, তো এই বছরই নতুন বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে? তো এরপর যে কোশ্চেন আসছে যে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা কি তারিখ এখন ঠিক হয়েছে? তাপস সে একই কোশ্চেন করেছে। তো এখানে এসে না, এখন ঠিক করা হয়নি, ঠিক আছে? তো এটা একটা কোশ্চেন ছিল তোমাদের বলার জন্য। আর একটা যে মেন বিষয়বস্তু দেখো, এটা সত্যিকার একটা ঘটনা তোমাদেরকে আমি বলছি। তো আমি এখন এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই আমি তৈরি হচ্ছি, বিভিন্ন কোচিং টোচিং নিচ্ছি। তো এখানে আজকে হঠাৎ আমাদের এখানে পাড়ার কয়েকটা দালাল, মানে পাড়ার বলতে পারেন পাড়ার ছেলেদেরকে কয়েকটা দালাল ধরেছে। তারা মানে দালালগুলো বলছে নাকি 8 লাখ টাকা দিলে নাকি তাদেরকে মানে কোশ্চেন পেপার টেপার সব কিছুই দিয়ে দেবে, এই অ্যান্সার পত্র সব দিয়ে দেবে। তো দেখো এই জিনিসগুলো এত খারাপ লাগে না, কারণ আমরা গরিব, ঠিক আছে? আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করে এসে এখানে আমাদেরকে কাজ মানে ট্রেনিং নিতে হয়, মানে এই যে পুলিশের যে বিভিন্ন বই টই কিনে কিনে আমরা পড়াশোনা করি। তো দেখো ওখানে 8 ঘন্টা ডিউটি করে এসে এখানে আবার পড়তে আমাদের প্রচুর অসুবিধা হয়। আবার তারপরে আবার ডিউটি যেতে হয়। তো এই মানে ওই সমস্ত যারা মানে দালাল ধরছে, তারা কোনো কিছু পড়াশোনা নাই করে নাই কিছু করে, ও তারা টাকার জোরে তারা মানে 8 লাখ টাকা 9 লাখ টাকা দিয়ে তারা চাকরি পেয়ে যাবে। আর আমরা হচ্ছে সারা মানে পড়াশোনা করে এতই করেও আমাদের তো এগুলো আমাদের একটা ডিপ্রেশন হয়ে যায়, ঠিক আছে? তো এইসব দালালগুলো মানে যাতে না হয়, এবার সরকার কিছু করা উচিত।